নবী আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে সব ব্যক্তি সব মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে হার মানবে। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানদের সন্তান, আমি একটু আগেই যাই, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, দুধ মাতা দুধ পান করাবেন, এই সময় ডান স্থানে দুধ পান করেন না, না না বাম স্থানে দুধ পান করেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান তথা হালিমাতুস সাদিয়া দুধ মাতা যখন বাম স্থানে দয়া নবীর মুখটা লাগিয়ে দেয়, না 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 দয়া নবী তার ডান স্থানে দুধ ব্যতীত বাম স্থানে দুধ পান করেন না। আবার যখন ডান স্থান দেয় ওই সময় দুধ পান করে। এই সময় থেকেই দয়া নবী, এই জন্ম থেকেই দয়া নবী বিশ্ব নবী ন্যায় ইনসাফতা উম্মতের মাঝে প্রতিষ্ঠিত করেছেন। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। জন্মের সময় তথা জন্ম নেওয়ার পরে দুধ মাতার দুধ পান কালে ডান স্থানে দুধ পান করেছে, এখান থেকে ন্যায় ইনসাফাতার শিক্ষা গোটা পৃথিবীর মানুষকে দিয়েছেন। ও দুনিয়াবাসী, আজকে সমাজে দেখবেন না, যদি বাপের জমি থাকে আর বাপ যদি দুটো ছেলে আর একটা মেয়ে বা দুটো মেয়ে জন্ম দেয়, মানে যদি সন্তান হয়, দেখবেন এই ভাইরা অধিকাংশ তাদের বোনদের হক ফাঁকি দেয়। ঠিক বলছি না ভুল বলছি? অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় ঘোষণা করেছিলেন, ও জগৎবাসী মনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাদ্দিল উনসাইন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দিয়েছিলেন, ও জগৎবাসী মনে রাখো, তোমাদের যারা সন্তান জন্মগ্রহণ করবে, তোমাদের সন্তানদের ভিতর দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, যতটা পুরুষ পাবে তার হাত কন্যা সন্তান পাবে। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আল্লাহ দিয়েছেন আর রাসূল সেটা বাস্তবে রূপান্তরিত করেছেন। আর একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে কি দেখা যায়? আমরা বোনদের হকটাকে ফাঁকি দেই। আমার যদি একটু টাকা থাকে আমরা নিজের ভাইকেও হক ফাঁকি দেই। এজন্যই দেখতে পাওয়া যায় আপনাদের সমাজে বা আপনাদের এলাকায় না থাকলেও, আমি খুব ভালো জায়গায় বাস করি তো মাঝে সাঝে হয়, এখন একটু বন্ধ বাবু, তো এই সমাজে ভাই ভাইতে মারামারি শুধুমাত্র এই সম্পদের জন্য। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু ন্যায় ইনসাফতা রাসূল শিখিয়েছেন একেবারে শৈশব বছরে, যখন রাসূল কথা বলতে পারেন না, এমন একটা সময় প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মাতকে শিক্ষা দিয়েছেন ন্যায় ইনসাফতা। এই ন্যায় ইনসাফতা আমাদের শিখতে হবে। যদি আমরা না শিখি তাহলে আজকে বসা আমাদের জন্য বৃথা হবে, কাজে আসবে না। বাবা, কিছু শিক্ষা নিতে হবে। শুধু আমরা আসলাম আর বলে গেলাম, আপনারা কোন প্রকারের সেই মতো আমল করলেন না আর আমিও আমল করলাম না, মানে বললে ওয়ালাও আমল করলো না আর শ্রোতারা শোনার পরেও তারা আমল করলো না, এতে কাজে আসবে বলে মনে হয়? বাবু, উভয় পক্ষকে, বললে ওয়ালাকে এবং শ্রোতাকে আল্লাহ আমলে জিন্দেগিতে পরিণত করার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা মনে রাখো, ও মুসলমান ঘরে সন্তান, আমি আরেকটু আগে যাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া নবী যে সময় জন্মগ্রহণ করেছিলেন ওই সময় তো দেখতে পাওয়া গেছে আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন ওই জামানায় কন্যা সন্তান জন্ম নেওয়াটা অনেক বড় পাপ মনে করত, অনেক বড় খারাপ মনে করত। ওই সময় দেখতে পাওয়া গেছে
ওই কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করে দেওয়া হয়। ও মুসলমান ঘরের সন্তান, ইতিহাস বর্ণনা করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা নাম হলো দাহিয়া কালবি। হুজুর আমার একদিন মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে প্রিয় নবীর জন্য অপেক্ষা করছেন, টপ 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 করে চোখের পানি ফেলছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়া কালবি হুজুরকে দেখে বললেন, ও বাবা দাহিয়া কালবি, কি জন্য তুমি চোখের পানি ফেলো? প্রিয় নবীকে ডাক মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্য কোনো কারণ নয়, অন্য কোনো কারণ নয়, বরং আমি দাহিয়া কালবি আমি আমার সন্তানকে জীবিত দাফন করে ফেলেছি। আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথাগুলো শুনলেন। আখিরি জামানার নবী বললেন, তুমি কিভাবে কি করেছো? আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা দাহিয়া কালবি আমি যখন দূরে ছিলাম আমি বাড়িতে এসে দেখলাম আমার কন্যা সন্তান জন্ম নিয়েছে। মানুষেরা আমাকে খারাপ চোখে দেখতে লাগলো, মানুষেরা আমাকে বয়কট করে দিল। আমি দাহিয়া কালবি আর সহ্য করতে পারলাম না। এক পর্যায়ে আমি আমার স্ত্রীকে বললাম, আমার সন্তানকে একটু সাজিয়ে দাও, আমার সন্তানকে নিয়ে আমি একটু বেড়াতে নিয়ে যাব। এই ছলনা করে আমি আমার সন্তানকে নিয়ে একেবারে মরুভূমি চলে গেলাম। এরপরে আমি আমার সন্তানের জন্য একটা গর্ত খনন করলাম, ওই গর্তের ভিতরে আমি আমার সন্তানকে দিয়ে দিলাম। এক পর্যায়ে আমার সন্তান ওই গর্তের ভিতরে আমি ফেলে দিলাম। আমার সন্তান আমাকে ডাক মেরে বলছিল, আব্বা জান, কোনোদিন আপনাকে আব্বা বলে পরিচয় দেব না, আপনি আমাকে জীবনের মতো ছেড়ে দেন, আপনি আমাকে একটু ছেড়ে দেন। আমি ছাড়লাম না, আমার মনটা অত্যন্ত বড় কঠোর হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দাহিয়া কালবি না আমার সন্তানের চিৎকারের আওয়াজ শুনলাম না, বরং আমি আমার সন্তানের বুকের উপরে পাথর মেরে দিলাম। না ওই পাথর মারবার কারণে আমি আমার সন্তানের ফাটা চিৎকার শুনলাম আর বলল, আব্বা জান, পৃথিবীর জমিন থেকে আমাকে বিদায় করে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিন্তু আমি দাহিয়া কালবি না আমার মন এতটাই বড় কঠোর, এতটাই বড় স্বার্থপর হয়ে গিয়েছিল। মানুষেরা যখন আমাকে বয়কট করে নিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার সন্তানকে চিরতরে বিদায় নিয়ে নিয়েছি। তার নবী চোখ দিয়ে টপ 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 করে পানি বার হচ্ছিল। আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো দাহিয়া কালবি, এখন তুমি কি করবে? দাহিয়া কালবি হুজুর আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না যারা সন্তান জন্ম নেওয়ার পরে যে সন্তানগুলোকে জীবিত দাফন করার জন্য যে ধর্ম আদেশ দেয়, না ও ধর্ম ভালো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দ্বীন ইসলাম, আল্লাহর পাঠানো দ্বীন ইসলাম আমি দাহিয়া কালবি আমার জীবনে বাস্তবে রূপান্তরিত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বরং আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না, বরং দাহিয়া কালবি হুজুরকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। দাহিয়া কালবি হুজুরকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। ও মুসলমান ঘরের সন্তান, এরপরই বিশ্ব নবী যে আদর্শ প্রতিষ্ঠিত করেছেন, সে আদর্শ তামাম পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশ্ব নবী কোরআনের আয়াত শুনিয়ে বললেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, খাদ্যের অভাবে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করতে পারবে না। আরেকবার মন খুলে বলুন না। আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এখানে ক্ষান্ত হলেন না, বরং আরো ঘোষণা করলেন। মহান আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের আয়াত শুনিয়ে বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না পৃথিবীর জমিনে অন্যায় ভাবে কোনো মানুষ হত্যা করা যাবে না। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ।
অন্যায়ভাবে হত্যা করা তথা নারীদেরকে এই জীবিত যে দাফন করত, এই প্রথাটা বন্ধ হয়ে গেল। আর একবার মন খুলে বলেন না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দেখলেন এই নারীদের কোনো প্রকার নেই সমাজের মাঝে কোনো অধিকার নেই, তার পড়াশোনার কোনো অধিকার নেই, সমাজের মাটিতে এই নারীর কোনো ব্যক্তিগত স্বাধীনতা। প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন तमाम পৃথিবীর মানব জাতিকে ডেকে বলেছিলেন, ও দুনিয়াবাসী মনে রাখো, আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তার নবী আমার জানিয়ে দিলেন, প্রত্যেকটা নরনারীর জন্য ইসলামী শিক্ষা করা আবশ্যক অবশ্যই। একটু মন খুলে বলুন না, ইসলামে বললেন, ঘোষণা দিলেন, বিশ্ব নবী ঘোষণা দিলেন, এই যে নারীদেরকে হত্যা করছো, এটা তো খাদ্যের অভাবে হত্যা করা না জায়েজ। এরপরে বললাম, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। হতে পারে সেটা শিশু, হতে পারে সেটা রাখাল, হতে পারে সেটা কৃষক, বা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। এরপরে ইসলামে নারীকে শিক্ষা দেওয়ার জন্য তথা ইসলামে নারী শিক্ষা দেওয়ার জন্য বিশ্ব রাসূল বললেন, নারীদের জন্য যেমন শিক্ষা করা দরকার, পুরুষদের জন্য তখন শিক্ষা করা ফরজ। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, ও মুসলমান গণের সন্তান, শুধু এখানেই শেষ নাই। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জামানায় দেখলেন, না না না, এই নারী যখন কোন বধূ হিসাবে অন্যের ঘরে অবস্থান করে, ওই সময় ওই বধূকে খারাপ চোখে দেখা হয় না, না, তার যথাযথ সম্মান দেওয়া হয়। ইসলাম ঘোষণা করে দিলেন, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1400 বছর পূর্বে তার তৌহিদ কণ্ঠে কোরআনের আয়াত শুনিয়ে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, তোমরা যেমন তাদের পোশাক, তারাও তোমাদের পোশাক। একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, বিশ্ব নবী দেখলেন এ সমাজের মাটিতে যখন এই মা তথা এই পুত্রবধূটা একদিন মা হয় তো নাকি বাবু, যখন মায়ের দরজা পেয়ে যায়, তখন সন্তানরা যথাযথ তার পিতা মাতাকে সম্মান করছে না। ইসলাম কত সুন্দর ভাবে সাজালেন এই পৃথিবীটাকে, এত সুন্দর ভাবে মানুষের কাছে একেবারে দিলেন ইসলামটাকে, যেটা মানুষ যদি মানে তার জীবন আলোক উজ্জ্বল হয়ে যাবে। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আর পৃথিবীতে ইসলামী শিক্ষা ছাড়া কোনো জাতি, কোনো কম, কোনো গোত্র, কোনো মানুষ উন্নতির চরম শিখরে উপনীত হতে পারে না। একবার মন খুলে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনিয়ে দিলেন তৎকালীন জামানার মানুষদের। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1400 বছর পূর্বে ঠিক ওই সময়ে গোটা মানব জাতিকে বলে দিলেন, না না, তোমরা আজ থেকে তোমাদের মাতার পিতাদেরকে সম্মান করতে পারবে না। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মহান আল্লাহ পাকের নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মাতৃজাতির পদতলে সন্তানের জন্য জান্নাত। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, যে নারীকে জীবিত দাফন করা হতো, ওই নারীর সম্মান ইসলাম দিয়েছে তথা বিশ্ব নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মান বাড়াতে বাড়াতে ওই নারীর সম্মান না, ওই নারীর উচ্চ মাকামটা পৌঁছে দিয়েছেন একজন সন্তানের, তার মায়ের পদতলে সন্তানের
জান্নাত বলে ঘোষণা দিয়েছেন। একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমানের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখো, শুধু এখানেই শেষ নয়, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জামানায় দেখলে না না না, এই নারীর সম্মান একেবারে মানুষেরা দেয় না। দয়ার নবী আমার ঘোষণা করে দিলেন, ও জগৎবাসী মনে রাখো, ও দুনিয়াবাসী মনে রাখো, আমি আখিরি জামানার নবী বলছি, তামাম পৃথিবীটাই হলো সম্পদ, তামাম পৃথিবীটাই হলো মূল্যবান সম্পদ। সোনা দানা চাঁদির উপর দস্তা পিতল সবটাই হলো সম্পদ। ও আল্লাহর বান্দা, দয়ার নবী বিশ্ব নবী বললেন, তবে সব সম্পদের মাঝখানে মূল্যবান সম্পদ হলো একজন সতী নারী। মন খুলে বলুন সুবহানাল্লাহ। এই হলো ইসলাম, এই হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ সংস্করণের একটা দৃষ্টান্ত। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। যে নারীকে জীবিত দাফন করা হতো, ওই নারীকে তামাম পৃথিবীর মূল্যবান সম্পদ বানিয়ে দিয়েছেন। আরেকবার বলুন না। আল্লাহ পাকের বান্দা পাক হয়ে যাবেন। ও মুসলমান ঘরের সন্তান, শুধু এখানেই শেষ নয়, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আবির্ভাব হয়েছিল, শুধু নারীদেরকে অসম্মান করা হতো এমনটা নয়, বরং তৎকালীন জামানায় যারা গরীব বা যারা দুস্থ, যারা একটু দুর্বল, যারা প্রভাবশালী, ওই দুর্বল মানুষগুলোর উপরে তারা আক্রমণ করত, তারা প্রহার করত, তারা এমন করে তাদের উপরে জুলুম বা ইস্তেমরোলা চালাতো। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে হিলফুল ফুজুল সংগঠন করলেন এবং ঘোষণা দিলেন, না না না, যারা আজকে এই সমাজে, এই সমাজে যারা দুস্থ, এই সমাজে যারা অসহায়, তাদেরকে সহযোগিতা করা হবে এবং যাদের উপরে জুলুম করা হয় অন্যায়ভাবে, ওই জুলুমকারীদের কালো হাত কুড়িয়ে দেওয়া হবে। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। যারা অন্যায়ভাবে অন্যকে কুলুষিত করার চেষ্টা করবে, যারা অন্যায়ভাবে মানুষের উপরে স্টিম রোলার চালাতে চেষ্টা করবে, ইসলাম ঘোষণা দিলেন তাদের কালো হাত গুড়িয়ে দেওয়া হবে। একটু মন হতে বলুন না সুবহানাল্লাহ। এজন্য তো দেখতে পাওয়া গেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বছর মক্কা শহরে ছিলেন। এই মক্কা শহরে যখন ছিলেন, তখন রাসূল নরমতা অবস্থান করেছেন, নরমতার সঙ্গে দাওয়াত দিয়েছেন, বক্তব্য সব সময় নরম। মদিনায় যাওয়ার পর থেকে রাসূলের বক্তব্য হয়েছে গরম। চিল্লে বলুন। কারণ যদি সোজা আঙুলে গিনাওয়াটি একটু বেঁকাতে হয়, তো বিশ্বনবী যখন মদিনায় পৌঁছে গেলেন, এই কাফের বেঈমানরা তখনও পর্যন্ত রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা চলে গেল বদর পর্যন্ত। শুরু হয়ে গেল বদর যুদ্ধ। ইসলামী জয়যুক্ত পতাকাটা তুলে দিলেন আল্লাহ মুসলমানদের। চিল্লে বলুন। আরেকটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। ইসলামে কখনো কখনো নরম, তো কখনো কখনো গরম, এবং ইসলাম দিয়েছে মানুষের জীবনের একটা সুন্দর ব্যবস্থা, এবং বিশ্ব রাসূলের আদর্শ দিয়েছে মানব জাতির, প্রত্যেকটা মানব জাতির চূড়ান্ত পথ প্রদর্শক। চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মনে রাখো, ও মুসলমান ঘরের সন্তান, আমি আর একটু আগে যাই। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই জামানায় দেখলেন নারী সমাজের মাটিতে এমন করে সুদের হার বেড়ে গেছে, এই সমাজের বুকে মদ বেড়ে গেছে, জুয়া বেড়ে গেছে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দেখতে পেলেন সুদ বেড়ে গেছে। ওই সুদটাকে খণ্ডন করার জন্য, পৃথিবী থেকে উৎখাত করার জন্য কোরআনের আয়াত শুনিয়ে দিলেন পৃথিবীর মানুষকে। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। মহান আল্লাহর নবী বললেন, ও জগৎবাসীরা মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, রব জানিয়ে দিয়েছেন, তোমাদের জন্য ব্যবসা করাটা হালাল করলাম, আর তোমাদের জন্য সুদ খাওয়াটা করলাম হারাম। তোমাদের জন্য সুদটাকে হারাম করা হলো আর ব্যবসাটাকে হালাল বানানো হলো। কারণ সুদ যে ব্যক্তির কাছে আছে বা যে ব্যক্তি সুদ লেনদেন করে, ওই ব্যক্তি নিশ্চিতভাবে
জাহান্নামী। কি বললাম? কারণ ইসলামের নীতি আদর্শ এর ভিতরে নেই। দৃষ্টান্ত অনেক দেওয়া যাবে, কিন্তু দৃষ্টান্ত দেওয়ার সময় পাবো না। আজকের আমার সাবজেক্ট হলো রসুল এ সমাজটাকে সংস্করণ করেছেন। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আমার সাবজেক্টটাই হলো আজকে রসুলের সংস্করণ। কিভাবে রসুল মানুষের পথ দেখিয়েছে, কিভাবে মানুষ আলোর পথে এসেছে। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। ও মুসলমান ঘরে সন্ধ্যাকাল, আল্লাহর বান্দা একটা দৃষ্টান্ত দিয়ে দেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জমিন থেকে সুদ প্রবণতা উঠিয়ে দিলেন, না না না, এরপরে দয়াল নবী ঘোষণা দিলেন, না না, এই জমিনে রাজানি চলবে না, মারামারি চলবে না, কাটাকাটি চলবে না, খুনোখুনি চলবে না। এই সমাজের মাটিতে ভ্রাতৃত্ব চলবে, ঐক্য চলবে। না না, এই সমাজের মাটিতে পরনিন্দা চলবে না, গীবত চলবে না, অহংকার চলবে না। আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, না না না, এই সমাজের মাটিতে চলবে আদর্শবান। এই সমাজের মাটিতে কোন অনর্থতা নবী বলতে চাইলেন, ও জগৎবাসী মনে রাখো, এই সমাজের মাঝে দুশমনদের এবং খারাপ চরিত্র ব্যক্তিদের কোনো স্থান নেই। ও আল্লাহর বান্দা, ও মুসলমান ধরে সুন্দর, তবে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাকে প্রতিষ্ঠিত করেছেন দয়াল নবীর আদর্শ দিয়ে। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্যই তো দেখতে পাওয়া যায় মক্কা জমিনে দয়াল নবী ওই আরববাসীদেরকে, ওই কুফারে কুরাইশদেরকে কলেমা দাওয়াত দিয়েছেন। দয়াল নবী জানিয়ে দিয়েছেন, ও জগৎবাসী মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী, আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমাকে মেনে নাও নবী বলে, আর তোমরা লাত পূজা ছেড়ে দাও, উজ্জা পূজা ছেড়ে দাও, তোমরা হুবল পূজা ছেড়ে দাও, তোমরা এমন করে আল্লাহ ব্যতীত অন্য দেব দেবীদের পূজা ছেড়ে দাও। ওই সময় মানুষেরা দয়াল নবীর কথা শুনলো না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কখনো পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। হাদিস শরীফে বর্ণনা এসেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই পাথর দিয়ে তৎকালীন জামানার কুফাররা মেরেছে, দয়াল নবীর গা দিয়ে রক্ত বাইর হতে হতে জুতা মোবারক পর্যন্ত পৌঁছে গেছে। ও মুসলমান গণের সন্ধ্যাকাল, শুধু এখানেই শেষ নাই। আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মা খেকো, কখনো বাপ খেকো বলে গালিগালাজ করেছে। কখনো দয়াল নবীকে পাথরের পরিবর্তে ওই জমানার মানুষেরা দয়াল নবীর উপরে পচা নাড়ি ভুড়ি গুলো চাপিয়ে দিয়েছেন। এরপরেও আখিরি জামানার নবী তাদের জন্য একবারে তরেও বদদুয়া করলেন না, বরং বললেন, রব আপনি তো আমাকে পাঠিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি তো আমাকে পাঠিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি না সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই তাফসীর কারকরা লিখেছেন এই আলহামদুলিল্লাহর ভিতরে তিনটে শব্দ। আল্লাহ প্রথমে যখন বলে, বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ জিজ্ঞাসা করতে থাকে জানো বান্দাকে, এ বান্দা প্রশংসা কার করছো? বান্দা বলে রব। তো বলে কোন রবের? রব কথার অর্থ প্রতিপালক। আবার রব বাংলা বাংলি হয়, মুরব্বী ব্যক্তিদেরকেও বলা হয় প্রতিপালক। যারা মুরব্বী তাদেরকেও প্রতিপালক বলা হয়। এরপরে আল্লাহ যেন বান্দাকে বলতে চাইলেন, বান্দা বা অন্য ধর্মের দেব দেবীদের রবের কথা বলছো, কোন রবের কথা বলছো একটুখানি ক্লিয়ার করো। বান্দা বলে রব্বিল আলামিন, যিনি তামাম পৃথিবীকে সৃজন করেছেন। চিল্লে বলো, আর একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এজন্যই বলেন আমি হলাম গোটা পৃথিবীর রব, আর আমার নবী হলো গোটা পৃথিবীর রহমত। চিল্লে বলুন, যেখানেই আল্লাহ রব সেখানেই নবী রহমত। আর একবার বলুন না সুবহানাল্লাহ। যেখানেই নবী রহমত সেখানেই আল্লাহ রব।
আল্লাহ যেখানেই রব সেখানেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন রহমত। আর একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান করে সন্ধ্যাকাল, এজন্যই দেখতে পাওয়া গেছে না আখিরি জামানার নবী সব কষ্টকে সহ্য করেছে। তার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের তরে উম্মতির জন্য বদদুয়া করেননি। ও জগৎবাসী মনে রাখুন, অথচ দেখতে পাওয়া গেছে আখিরি জামানার নবীর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী জমিনে একজন নবীকে দিয়েছিলেন যার নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম সকলে শুনেছি না শুনিনি? শুনেছি তো আমরা। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবার থেকে তিনি নবী হলেন। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ও আমার নবী নূহ, তুমি এবারে আমি আল্লাহ আমার একাত্মবাদের ঘোষণা দিয়ে দাও। ও আল্লাহর বান্দারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বর্ণনা করেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, জেনে রাখো আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম 9 থেকে 950 বছর ধরে আল্লাহর একাত্মবাদের দাবিতে তিনি ঘোষণা করেছিলেন এবং কলেমার দাওয়াত দিয়েছিলেন। কিন্তু না, তারা তাদের ভিতর নিয়ে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ওই মানুষদের ভিতর নিয়ে কিতাবের মধ্যে এসেছে, ঐতিহাসিক দল লিখেছেন, না এর ভিতর দিয়ে 42 অথবা 82 জন মুসলমান হয়েছে। আর মানুষগুলো মুসলমান হলো না, নবী নূহ আলাইহিস সালামকে মানলো না। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না, রবকে ডেকে বললেন, মাবুদ, আমি 9 থেকে 950 বছর ধরে কলেমা দাওয়াত দিয়েছি, আপনার বান্দা বান্দী আর আমার উম্মত উম্মতিরা এক বিন্দুর তরে আপনাকে রব বলে মানে না। এরা পৃথিবীর জমিনে আপনি রব ব্যতীত অন্যকে ইবাদত করে, আপনাকে উপাসনা বাদ দিয়ে অন্য দেব দেবীকে উপাসনা করে। ওই সময় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বললেন, রব, আমার উম্মতের মাঝখান দিয়ে যারা ঈমান আনয়ন করেছে তাদের ব্যতীত সব মানুষকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করেন এবং তৎকালীন জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউন দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। তাদের ধ্বংস করে দেন আল্লাহ। হুদ আলাইহিস সালামের জামানায় তার উম্মতরা একই কেস, তারাও ধ্বংস হলো। লূত আলাইহিস সালামের জামানায় তাদেরও একই কেস, তারাও ধ্বংস হলো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তাদেরও একই কেস। কিছু মানুষ করলো কবুল, কিন্তু কিছু মানুষ ঈমান গ্রহণ করলো না, তারাও ধ্বংস হলো। এক পর্যায়ে বিশ্ব নবী যখন আসলেন, উম্মতরা কষ্ট দিল। যাকে না সৃজন করলে আল্লাহ আসমান তৈরি করতো না, আল্লাহ জমিন তৈরি করতো না, আল্লাহ পাহাড় তৈরি করতো না, আল্লাহ পর্বতমালাকে তৈরি করতো না, ওই নবীকে কষ্ট দেওয়ার পরেও রাসূল বলছে, আমি রহমত হয়ে এসেছি, কোনো মানুষের জন্য বদদুয়া করতে পারিনি। একবার জুড়লে বলুন না সুবহানাল্লাহ, আর একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ। এই হলো রাসূলের আদর্শ, এই হলো রাসূলের রেখে যাওয়া নীতি আর আদর্শ। ভাইরা আমার মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, আমি আর একটু আগে যাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা দাওয়াত দিয়েছেন। এক অনুযায়ী আবু জেহেল ডাক মেরে বলল, ও আবু জেহেল ডাক মেরে বলল, না মুহাম্মদ, তুমি আর কলেমা দাওয়াত দিতে পারবে না, তুমি আর ইসলামের দাওয়াত দিতে পারবে না। না, এই সমাজের মাটিতে আমরা হবলকে পূজা করি, আমরা লাতকে পূজা করি, আমরা তাদের ইবাদত করব, আমরা তাদের উপাসনা করব, কিন্তু না, তোমার আর ইবাদত তুমি আর এই সমাজের মাটিতে আল্লাহর একাত্মবাদের ঘোষণা করতে পারবে না, তুমি আর করতে পারবে না। রাসূল শুনলেন না। রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম নেওয়ার আগেই তো আব্বা মারা গেল। জন্ম নেওয়ার 6 বছর বয়সে আম্মা মারা গেল। জন্ম নেওয়ার 8 বছর পরে দাদু আব্দুল মুত্তালিব মারা গেল। আবু তালিব চাচা নিজের সন্তানের মতো রাসূলকে লালন পালন করতে লাগলো, নিজের সন্তানের মতো লালন পালন করতে লাগলো।
ওই চাচাকে আবু জেহেল ডেকে বলল, ও রসুলের চাচা আবু তালেব, মনে রাখো মুহাম্মদ যে কাজটা করছে ভালো কাজ করছে না, অতএব মুহাম্মদকে বারণ করো, আর নাই তো ফাইসালা একটা হয়েই যাবে। তখন আবু তালেবের বয়সটা একেবারে শেষ টাইম, একেবারে বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে, একেবারে বৃদ্ধ বয়সে। হযরত আবু তালেব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে যেই বাড়িতে ফিরেছেন, আবু তালেব ডাক মেরে বললেন, ভাতিজা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, একটা কথা বলবো, আমি কি শেষ বয়সে যুদ্ধ বিগ্রহ করব? আমি কি শেষ বয়সে যুদ্ধ বিগ্রহ করব? ভাতিজা মুহাম্মদের বুঝতে আর বাকি রইল না, বিশ্ব নবীর আর বুঝতে বাকি রইল না যে আবু লাহাব, উতবা, সাইবা আমার চাচাকে কোন প্রকার প্রেসার ক্রিয়েট করেছে, যার কারণে আমার চাচাই কথা বলছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না, চাচাকে ডাক মেরে বললেন, ও চাচা, আমার জন্ম নেওয়ার আগে আমার আব্বা জান পৃথিবীর জমিন থেকে চলে গেছে, আমার জন্ম নেওয়ার 6 বছর পরে আমার আম্মা জান চলে গেছে। ও চাচা জান, না না না, আমার জন্ম নেওয়ার পরে আমার দাদু 8 বছর বয়সে চলে গেছে। আজ আমি বড় হয়েছে আপনার পালকের ভিতরে তথা আপনার পরশের ভিতরে আমি বড় হয়েছি, আজ বৃদ্ধ বয়সে আমি মুহাম্মদ আমাকে ছেড়ে দেবে, আমি একেবারে অসহায় হয়ে যাব। আল্লাহ দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি সমাজের মাটিতে চলে যাই। আমি সবার মাঝ থেকে তথা আরবের মানুষের কাছ থেকে কোন প্রকার ভালো কিছু না পেলেও আমি চাচা আপনার কাছে যখন ফিরে আসি একটা সান্ত্বনা পেয়ে যায়, আপনার কাছে যখন ফিরে আসি আপনার কাছ থেকে একটা সান্ত্বনামূলক বাক্য পেয়ে যায়। ও চাচা, আপনিও যদি চলে যান, না না না, আমার উম্মত গুনাহগার হয়ে যাবে, আমার উম্মত পথভ্রষ্ট হয়ে যাবে, তারা আমাকে মা খেকো বলতে পারে, তারা আমাকে বাপ খেকো বলতে পারে, তারা আমার উপরে মারতে পারে। ওগো চাচা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমাকে ইসলাম ধর্মের পথ প্রদর্শক করে আল্লাহ বানিয়েছেন। না চাচা, না চাচা, আপনি আপনার ওই সঙ্গী তথা আবু জেহেল, উতবা, সাইবা এদের কথা মোতাবিক যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে আপনি ছেড়েও দেন, এক বিন্দুর তরে আমি ইসলামের কলেমা প্রচার করতে দেরি করব না। একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ। চাচার মনটা নরম হয়ে গেল, চাচার মনটা কেঁদে গেল। ওই সময় ভাতিজা মুহাম্মদকে ডেকে বলল, ও ভাতিজা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, না না, মক্কার মানুষেরা আমাকে যত কিছুই বলুক না কেন, আমাকে যাই বলুক না কেন, তারা যদি আমার সঙ্গে যুদ্ধ করতে যায়, তারা যদি আমার সঙ্গে লড়াই করতে যায়, আমি বলছি আমার শিশু মুহাম্মদ, আমার ভাইকে মুহাম্মাদের গায়ে কার এত সাহস হয়েছে হাত দিয়ে দেখো। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা পেয়ে গেলেন। তবে না না না, ওই জামানায় দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের বান্দা হযরত আবু তালেবকে এবং দয়াল নবীর পরিবারকে, হাশিমি গোত্রকে জেলখানার ভিতরে আবদ্ধ করে দেওয়া হলো। না না না, 1-2 বছর নয়, টানা 3 বছর ধরে ওই জেলখানার ভিতরে ছিল, যার নাম হলো শাবে আবু তালেব। ও জগৎবাসী মনে রাখুন, ও দুনিয়াবাসী মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কম দাদা যারা ইসলাম গ্রহণ করেছিল সবাইকে ওই সমাজ থেকে বয়কট করে দিল। আবু জেহেল বয়কট করে দিল, উতবা, সাইবা রাসূলের পরিবারকে বয়কট করে দিল। একেবারে ওই সময় দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের নবী সহ, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তৎকালীন জামানার মানুষদেরকে যারা ঈমানের কালেমা পড়েছিল সকলকে জেলবন্দি করে দিল। না না না, এমন কি খাওয়া পর্যন্ত দিত না, পানির সরবরাহ করতে দিত না, আদান প্রদান বন্ধ করে দিল। ও আল্লাহর বান্দা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের ভিতর দিয়ে যারা জন্মগ্রহণ করেছিল, ওই সময়ে মায়েরা রাতের বেলা সন্তানদেরকে দুধ পান করাতে যেত। আর না খাওয়ার কারণে দেখতে পাওয়া যেত ওই মায়েদের স্থানে দুধ নাই, ওই মায়েদের স্থানে দুধ নাই। ও জগৎবাসী মনে রাখো, ও আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে। হ্যাঁ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তৎকালীন জামানার মানুষেরা যখন এমনটাও করছিল, আখিরি জামানার নবী একবারও তাদের জন্য বদদুয়া করেন নাই। ও জগৎবাসী মনে রাখো, শুধু এখানেই শেষ নয়, দয়ার নবীর জন্ম দেওয়া দয়ার নবীর ওই বংশধর যাদেরকে শিয়াবে আবি তালিবে বন্দী করেছিল, ওই সময় নানা খাদ্য দেওয়ার কারণে পাহাড়ের লতা পাতার গাছ গাছালি গুলোকে তারা 3 বছর কাটিয়ে দিয়েছিলেন। এরপরেও বিশ্বনবী একবারও তাদের জন্য বদদুয়া করেন নাই, তথা উম্মতদের জন্য বদদুয়া করেন নাই। এমন একজন আদর্শবান নবী পেয়েছি আমরা। এজন্যই তো দেখতে পাওয়া যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যাবার পরে আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যাবার পরে 2 বছর দেশটাকে পরিচালনা করলেন তার বন্ধু তথা বিশ্বনবীর বন্ধু আর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে দায়িত্ব নিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আল্লাহর বান্দা, অবাক হয়ে যাবেন বাবু, আল্লাহ পাকের নবী সাহাবা হযরত ওমর ফারুক এবং তার সঙ্গীদেরকে নিয়ে এক পর্যায়ে মরুভূমিতে বেড়ানোর জন্য চলেছেন। কোথাও একটা সফর করবেন বলে চলেছেন। হঠাৎ করে ওই মরুভূমিতে চলতে চলতে পানির তৃষ্ণা লেগে গেছে, পানির পিপাসা লেগে গেছে। ও আল্লাহর বান্দা, দয়াল নবী বিশ্ব নবী সাহাবা হযরত ওমর ফারুক একজন ব্যক্তিকে দেখতে পেলেন, দূর থেকে একজন রাখালকে দেখতে পেলেন এবং ওই রাখালদের কাছে দেখতে পেলেন অনেকগুলো ছাগল, অনেকগুলো বকরি ছাগল এবং লক্ষ্য করলেন ওই বকরি ছাগলদের ভিতর দিয়ে একটা বকরি ছাগল যেটা দুধ দেওয়ার উপযুক্ত। আল্লাহ পাকের নবী সাহাবা হযরত ওমর ফারুক বললেন, ও রাখাল, আমরা বড় তৃষ্ণার্ত, আমরা বড় পিপাসিত, আমাদেরকে ওই বকরিটা দেওয়া হোক। আমরা দুধ দহন করে আমরা ওই দুধটাকে খেয়ে আমাদের পিপাসাটাকে নিবারণ করি, আমাদের পিপাসাটাকে একটু নিবারণ করি। তৎকালীন জামানায় পানি না পাওয়া যাওয়ার কারণে মানুষেরা পানি না পাওয়ার কারণে দুধ দিয়েও পানি তথা পিপাসা নিবারণ করতেন। এবং ঐতিহাসিকগণ কিতাবের ভিতরে লিখেছেন, তৎকালীন জামানায় যারা রাখাল রেখেছিল এবং যাদের আন্ডারে রাখাল ছিল, ওই মানুষগুলো বলে দিত পথ চলতি পথিককে, পানির তৃষ্ণার কারণে আমাদের এই বকরি ছাগল থেকে দুধ দহন করে তাদেরকে পানি তথা পানির পরিবর্তে দুধ পান করাবে, যাতে তাদের তৃষ্ণাটা নিবারণ হয়। কিন্তু সে জামানায় বেশিরভাগটা এইরকমটাই বলে রেখেছিল তাদের মনিব। কিন্তু কিছু মানুষ ছিল হিংসুক্ত, কুলসিত, মন ছোট। হযরত ওমর ফারুক দেখলেন, হযরত ওমর ফারুক যেই না ওই রাখালকে বললেন, দেখো না, আমাদেরকে একটা ছাগল দেওয়া হোক। বললেন, না, দেওয়া যাবে না। উনি বুঝেই ফেললেন যেটা একটা কৃপণ মুনিবের ছাগল। হযরত ওমর ফারুক একটু চেক করতে গেলেন, একটু চেক করলেন, টিপে দেখলেন। কিভাবে? ও রাখাল, তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছি, যে স্বর্ণ মুদ্রার বিনিময়ে ছাগলটা আমাদেরকে দিয়ে দাও, যার কারণে আমরা তার দুধ দহন করে আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারবো এবং তার গোশত দ্বারা আমাদের ক্ষুধাও নিবারণ করতে পারবো। অতএব আমাদেরকে এই ছাগলটা দেওয়া হোক। ওই আল্লাহর বান্দা রাখাল বলল, আল্লাহি, কি সর্বনাশ! এ আগন্তুক পথিক, কি আমাকে বলছো? কি বলছো তুমি আমাকে? এরপরে হযরত ওমর ফারুক বলতে লাগলেন, ও রাখাল,
আমি তোমাকে অর্থ দিচ্ছি, দাও না। তুমি বাড়িতে ফিরে গিয়ে মনিবকে বলে দেবে যে তোমার এই ছাগলটা জঙ্গলের বাঘ বা জঙ্গলের প্রাণীরা খেয়ে ফেলেছে বা মেরে ফেলেছে, হিংস্র প্রাণীরা বা মরুভূমির হিংস্র প্রাণীরা মেরে ফেলেছে। বিশ্বাস করে নেবে তুমি। আর তৎকালীন জামানার রাখালরা মনিবকে বললেই বিশ্বাস করত। রাখাল বলল, আমি আমার মনিবকে বললে মনিব বিশ্বাস করে নেবে, কিন্তু আমাকে যিনি দেখছেন তার নাম হলো আল্লাহ। আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, ও আল্লাহর বান্দা, অবাক হয়ে যাবেন বাবু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা চোখ দিয়ে পানি এসে গেল। ও আল্লাহর বান্দা, সাহাবা দেখতে পেলেন। এজন্যই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আদর্শ প্রতিষ্ঠিত করেছিল, তার ভিতরে এতটাই ভয় ছিল, এতটাই ভীত সঞ্চার হয়েছিল। না না না, মনিবকে যদি বলা হয়, ও মনিব, ছাগলটা মরুভূমির কোন প্রাণী মেরে ফেলেছে, মনিব বিশ্বাস করে নেবে। কিন্তু না না, আমার রবকে ফাঁকি দেওয়া যাবে না, আমার মাবুদকে ফাঁকি দেওয়া যাবে না। কিন্তু আজ সমাজের মাটিতে আজ যদি আমরা দেখি, ওই আদর্শে তারাই বড় হয়েছিল, তারা আদর্শ নিয়েছিল রাসূলের কাছ থেকে। কিন্তু আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে না না না, এই আদর্শ আমরা পালন করি না, কারণ আমরা রাস্তাঘাটে বেড়াই, আমরা দেখি রাস্তাঘাটে কিছু 100 টাকার ফকির, ঠিক বলছি না ভুল বলছি? 100 টাকার ফকির দেখেছেন আপনারা? রাস্তাঘাটে 100 টাকার ফকির দেখেছেন? মনে হচ্ছে আপনারা দেখেন, কি সর্বনাশ। আপনারা কি উর্দু আসমানে থাকেন নাকি? সরকার কি চাকরি দিয়েছে রাস্তায় হাত পাতার জন্য? যদি গাড়ির কোনো সমস্যা থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে কি থাকবে? সরকারের যে নিয়ম সেই নিয়ম পালন করবে। কিন্তু 100 টাকা দিলি কি সব আছে না নেই বলেন না? আমাদের সমাজে যদি কেউ মোড়ল হয় আর নিজের মোড়ল হওয়া সময়ে যদি নিজের পরিবারের কেউ অন্যায় করে, শত অন্যায় করলেও সেটাকে আমরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করি না? করি না? করি না? বাবু অবাক হয়ে যাবেন, আজকের জামানায় এখন যদি আমার সঙ্গে একজন খুব বন্ধু, মনে করেন আমার হাফেজ সাহেব হুজুর আমার পাশে বসে রয়েছেন, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। এখন আপনার সঙ্গে একটা কোনো বিষয়ে মনোমালিন্য হলো, আপনি ন্যায় বিচার পাওয়ার যোগ্য, কিন্তু আমার সঙ্গে সম্পর্ক থাকার কারণে আমি বলো হাফেজ সাহেবের দিকে শুধু চলে যাব, যেভাবেই হোক না কেন অ্যাঙ্গেল দিয়ে চলে যাব। ঠিক বলছি না ভুল বলছি? হযরত ওমর ফারুকের সঙ্গে তৎকালীন জামানায় একজন ব্যক্তি উট ক্রয় করলো। হযরত ওমর ফারুক একজন ব্যক্তির কাছ থেকে, এক ইহুদির ব্যক্তির কাছ থেকে উট ক্রয় করার পরে উনি উট কিছু দূর নিয়ে না যেতে দেখতে পেলেন ওই উটটা রোগগ্রস্ত হয়ে পড়লো, অসুস্থ হয়ে পড়লো। ইহুদি ভাইয়ের কাছে এসে ওমর বলল, দেখো না, উটটাকে কি করতে হবে? ফেরত নিতে হবে। বললো না। বললেন আপনি বলেন, আমি ভালো দিয়েছিলাম না খারাপ দিয়েছিলাম? দেখে তো নিয়েছিলাম ভালো। বলেন ভালো যখন নিয়েছিলেন তাহলে এখন ফেরত দেওয়ার মন চাচ্ছে কেন? বলেন তাহলে একটা বিচার কার্য হোক। চলে গেলেন তৎকালীন জামানায়, হযরত ওমরের জামানায় যিনি প্রধান বিচারপতি ছিল, আমি নামটা এক্ষুনি ভুলে যাচ্ছি, প্রধান বিচারপতি, ওনার দরবারে চলে গেল। তখন বিচারপতি হননি, ওনার কাছে চলে গেল, বিচার দিলেন। ওমর ফারুককে ডাক মেরে বললেন, ওমর ফারুক, তুমি যখন ইহুদি ভাইয়ের কাছ থেকে এই উটটা নিয়েছিলে, ভালো দেখে নিয়েছিলে না খারাপ? বলল ভালো দেখে নিয়েছিলাম। বলল সুস্থতা দেওয়ার মালিককে? বলল আল্লাহ। অসুস্থতা দেওয়ার মালিককে? বলল আল্লাহ। বলল যদি তার কাছ থেকে নেওয়ার সময় সুস্থতা পাও আর তোমার কাছে আসবার পরে যদি অসুস্থতা হয়ে যায়, তাহলে তুমি কেন বিক্রেতাকে তথা যে বিক্রয় করেছে তাকে তুমি প্রেসার ক্রিয়েট করছো? বরং তোমাকেই নিতে হবে। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। এই ছিল তাদের আদর্শ। আর আমাদের আদর্শ হয়েছে, যদি আমাদের সঙ্গে সম্পর্ক হয় না, যতই দোষ হোক না কেন অ্যাঙ্গেল দিয়ে তার দোষ পুরো কি করবো, ফুলের মতো পবিত্র বানিয়ে দেবো।
ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর বান্দা মনে রাখো, ও মুসলমান গণে সন্তান, তৎকালীন জামানায় ও আল্লাহর বান্দা দেখতে পাওয়া গেল একজন মহিলা চুরি করলো। দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই ঘোষণা চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই মহিলাটা চুরি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই মহিলাটা চুরি করার কারণে, না না ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মহিলা। নবী বললেন এই মহিলাকে হাত কাটার নির্দেশ দেওয়া হোক। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী হাত কাটার নির্দেশ দিয়ে দিলেন। ওই সময় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই মহিলাটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা। আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জগৎবাসী মনে রাখো, ও দুনিয়াবাসী মনে রাখো, এই কাজ যদি আমার কন্যা, আমার কলিজার টুকরা ফাতেমাও করত, আমি রাসূল তার জন্য এই আদেশ দিতাম। একবার মুখ খুলে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, নানা সম্পর্কের কারণে কোন মানুষের উপরে জুলুম করা যাবে না। সম্পর্কের কারণে আল্লাহর রাসূলের আদর্শকে বিসর্জন দেওয়া যাবে না। সম্পর্কের কারণে না 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 কোন মানুষকে অপবাদ দেওয়া যাবে না। ও আল্লাহর বান্দা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্যই তো দয়াল নবী উম্মতের মাঝখানে আল আমিন সাদিক উপাধি পেয়েছিলেন। একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, দয়াল নবী যখন নবুয়তের দাবি করলেন, ওই সময়ও তো দেখতে পাওয়া যায় দয়াল নবীর দরবারে আল আমিন বলে, সাদিক বলে, সত্যবাদী বলে দয়াল রাসূলের কাছে মক্কার কাফের কুরাইশেরা, মক্কার মানুষেরা দয়াল নবীর কাছে আমানাতের মাল রাখিত। একটু মন খুলে বলেন না। এজন্যই ওই আদর্শই আমাদের লালন করতে হবে। আমরা লালন করি কার আদর্শ? কোন ক্রিকেটার তার আদর্শ, নাই তো কোন সিনেমার নায়ক নায়িকার আদর্শ আমরা পালন করি, তাই না? এজন্য সমাজে দেখতে পাবেন এই চুল কাটার স্টাইল। ঠিক বলছি না ভুল বলছি? বাবু বিশ্বাস করুন, আপনি যার আদর্শে আদর্শিত হবেন, কিয়ামতের দিন তার সঙ্গেই তার হাসর নাসর হবে। আপনি আলেমের সঙ্গে ওঠা বসা করবেন, আল্লাহ কিয়ামতের দিন আলেমের সঙ্গেই হাসর নাসর করবে। আপনি মদখোরের সঙ্গে আপনি ওঠা বসা করবেন, মদখোরের সঙ্গেই আপনার হাসর নাসর হবে। আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, আমি আর একটু এগিয়ে যাই। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 1400 বছর পূর্বে এত সুন্দর আদর্শ রেখে গেছেন। না না না, উম্মতের মাঝে এই আদর্শটা আমাদের কাছে একটা উজ্জ্বল নক্ষত্রের নাই, আমাদের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্তের নাই। ও মুসলমান ঘরের সন্তান, তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ যারা লালন করেছে, তারা পরবর্তীতে প্রত্যেকেই এক একজন সাহাবা হয়ে গেছেন। একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী এজন্যই জানিয়ে দিয়েছিলেন, ও দুনিয়াবাসীরা মনে রাখো, আমি আখিরি জামানার নবী। যারা আমাকে অনুসরণ করলো, আমাকে সচক্ষে দেখলো এবং ঈমান আনয়ন করলো, আমি রাসূল জানিয়ে দিলাম তাদেরকে অনুসরণ করলে তারা প্রত্যেকেই একটা একটা নক্ষত্রের ন্যায়, তাদেরকে অনুকরণ করলে আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম, আমি রাসূল জানিয়ে দিলাম, আমি হাবিব জানিয়ে দিলাম, যারা আমার উম্মত হিসাবে যারা আমাকে দেখলো, সচক্ষে দেখলো এবং আমার নীতি আদর্শ ফলো করলো, তারা প্রত্যেকে একজন নক্ষত্রের মতো। আর যে কোনো একজনকে তোমরা অনুসরণ করলে আল্লাহ পাকের নবী বলেন তোমরা নাজাত পেয়ে যাবে। একবার মুখ খুলে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমানের সন্তান, এরপরে যারা রাসূলের আদর্শ নিজের জীবনে লালন করেছে, দেখতে পাওয়া গেছে তারাও আল্লাহ ওয়ালা হয়ে গেছে, তারাও পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠত্ব হয়ে গেছে, তারা পৃথিবীর মানুষের কাছে
গেছে, সম্মানের পাত্র হয়ে গেছে। ও মুসলমানের সন্তান, অথচ মনে করি আমরা সম্মান নিজে নিজেই কামানো যায়। না না না, সম্মান নিজে নিজেই কামানো যায় না, কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো সম্মানদাতা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো মানুষকে বেইজ্জতি করে, আর তিনি তো মালিক। ও মুসলমান ঘরের সন্তান, অতএব আপনি যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ মেনে চলেন, আল্লাহ দরবারে যেমন ভালো হবেন, আল্লাহ দরবারে যেমন মনোনীত হবেন, আল্লাহ দরবারে যেমন আপনি মকবুল বান্দা হবেন, পাশাপাশি আপনার জন্য রয়েছে আল্লাহ দয়ার জান্নাত। তবে আপনি যদি দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ না মানেন, আল্লাহ বলেন না না না, ওই বান্দা বান্দে আমার কাছেও প্রিয় না, আমার নবীর কাছেও প্রিয় না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রেখেছি জাহান্নাম। ও মুসলমান ঘরের সন্তান, একটুখানি খেয়াল করুন না, আমরা মনে মনে সকলে বলি, আমরা মুখে বলি আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, অথচ আমরা রাসূলকে ভালোবাসার পরে রাসূলের সুন্নাত আমাদের ভিতরে নাই। রাসূল বলেছে নামাজ পড়তে, আমরা নামাজ পড়ি না। কোরআন জানিয়েছে বাকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে যারা নামাজের পাবন্দী হয়ে যাবে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে নেবেন। ও আল্লাহর বান্দা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তোমরা রোজা রাখো রমজান মাসে। না না না, আমরা রমজান মাসে আমাদের অনেক অসুস্থতার ভিতরে পড়ে যাই, না না আমরা অজুহাতে কাটে লেগে যাই। ও মুসলমানের সন্তান, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও জান যুবক মুরব্বিরা মনে রাখো, তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যাদের তোমাদের ভিতর দিয়ে যাদের অর্থ রয়েছে, তোমরা ওই অর্থ থেকে তোমাদের যদি যাকাত ফরজ হয় তোমরা যাকাতটা দিয়ে দাও, এবং তোমাদের উপরে যাদের অর্থ হয়ে গেছে তোমরা হজটা পালন করো। অথচ সমাজের মাটিতে এমনও অনেক সমাজের মাটিতে লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, এরপরেও তারা যাকাত দিতে কুণ্ঠাবোধ করে, এরপরেও তারা আল্লাহ পাকের নির্দেশনা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পথ নির্দেশনাকে তারা মাটির নিচে চিপে ধরে করার চেষ্টা করে। ও মুসলমানের সন্তান, এরা রাসূলের রেখে যাওয়া হজ পদ্ধতিটাকে অনুকরণ করে না। আল্লাহর বান্দারা, আমরা যতই বলি মুখে আমরা মুসলমান, এরপরেও আমাদের দিন কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। ও আল্লাহর বান্দারা, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে আব্বা মারা গেল, জন্মের 6 বছর পরে মা মারা গেল, জন্মের 8 বছর পরে দাদু মারা গেল, জন্মের 8 বছর পর থেকে চাচা নিজের মতো করে আগলে রাখলো, একেবারে জন্মের শেষ পর্যন্ত তথা চাচার জীবনের শেষ পর্যন্ত। চাচা যখন মৃত্যু শয্যায় সজ্জিত, এরপরে দয়ার নবী আমার চলে গেলেন। ওগো চাচা, ও চাচা একবার কলেমা পড়ে নেন না, ও চাচা একবার কলেমা পড়ে নেন না, আমি জানো আপনার জন্য কঠিন কিয়ামতের দিন সুপারিশ করতে পারে। ও চাচা আপনার জন্য যেন রবের কাছে সুপারিশ করতে পারে। না না, চাচা বলল না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা বারবার মুখটা ঘুরিয়ে নিচ্ছিলেন, আর যেদিকেই ঘোরাচ্ছিলেন দয়ার নবী ওদিকেই চলে যাচ্ছিলেন। ডান দিকে ঘোরালে ডান দিকে বসেন, বাম দিকে ঘোরালে বাম দিকে বসেন। ও মুসলমান গণের সন্তান, এক পর্যায়ে দয়ার নবী চাচাকে ডাক মেরে বললেন, ওগো আমার চাচা, আমার জন্ম থেকে আজ পর্যন্ত আপনি মৃত্যু শয্যায় সজ্জিত, আপনি আমাকে সহযোগিতা করেছেন, আপনি আমাকে হেল্প করেছেন,
করেছেন, আমি কলেমা দাওয়াত দিয়েছি, আমাকে অনেক মানুষ অনেক কিছু বলেছে, কিন্তু আপনি আমাকে সাপোর্ট করেছেন। কিন্তু আজ আপনি একবার কানে কানে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান। আমি আল্লাহ পাকের নবী ওয়াদা করেছে, কঠিন কিয়ামতের দিন আপনি আমার চাচা, আপনার সম্পর্কে আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। ও মুসলমান ঘরের সন্তান, এরপরেও তো চাচা ঈমানের কলেমা পড়ে মুসলমান হননি, এজন্য কি ও আল্লাহর বান্দা আপনি কি দয়া করে বলবেন, দয়ার নবীর চাচা সারা জীবন রাসূলকে সহযোগিতা করেছে, কিন্তু জান্নাতি হবে না জাহান্নামী হবে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে বলিনি, জাহান্নামী হবে না জান্নাতি হবে? সারা জীবন ধরে রাসূলের সহযোগিতা করেছে, এরপরেও জাহান্নামী হবে। আমরা মুখে মুখে যতই বলি না আমরা রাসূলকে ভালোবাসি, আমাদের ভিতরে যদি নামাজ না থাকে, আমাদের ভিতরে যদি রোজা না থাকে, আমরা মুখে হয়তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তবে মনে রাখতে হবে আমরাও বলো ওই কাঠগড়ায় ধরা পড়ে যাব, কারণ আমরা মুখে মুখে বিশ্বাস করেছি। তৎকালীন জামানায় কিছু মানুষ মুখে মুখে বিশ্বাস করেছিল। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিল, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কিছু মানুষ তারা রাসূলের সামনে এসে মুখে মুখে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাস করে নিছি, অথচ দেখতে পাওয়া গেছে তারা আসলে বিশ্বাস করেনি। পরবর্তীতে কোরআনের আয়াত নাযিল হলো, এরা আসলে মুনাফিক, এরা মুখে বলে এক আর করে আর এক। বাবু, আমরা মুনাফিকের কাতারে পড়ে যাচ্ছি না তো? একটু বুকে হাত দিয়ে চিন্তা করে দিনি। আমরা বড় বড় সাইনবোর্ড লাগিয়ে রেখেছি। কি সাইনবোর্ড? আমার নামের শুরুতে মোহাম্মদ নাজিমউদ্দিন, আপনার নামের শুরুতে আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল খালেক, অমুক 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 অমুক। এগুলো হলো বড় বড় সাইনবোর্ড। তাতে সাইনবোর্ডের ভিতরে পাওয়া যাওয়া যা দরকার ছিল তা কি পাওয়া যাচ্ছে না। এখন আমতা বাজারে গেলেন, এই উদাহরণটা আমি প্রায় জায়গায় দেই। আমতা বাজারে যাওয়ার পরে আপনি ঢুকলেন বস্ত্রালয়। আচ্ছা বাবু, একটু দয়া করে বলবেন, বস্ত্রালয়ে গেলে কি বস্ত্র পাবেন না অন্য কিছু পাবেন? কি পাবেন? বস্ত্র পাবেন। এখন দোকানের ভিতরে ঢুকে বললেন একটা লুঙ্গি দেন, বলুন নেই। একটা জামার পিস দেন, বলুন নেই। জামা কাপড় বাড়ির লোকের জন্য তাহলে একটা শাড়ি দেন, বলো তাও নেই। আচ্ছা আপনি বলবেন কি বলবেন? দোকানের বড় বড় সাইনবোর্ড শুধু নামে, এ বলবেন না অন্য কিছু বলবেন? এই বলবেন। এখন আপনি গেলেন মুদি ভান্ডারে, বড় বড় অক্ষরে সাইনবোর্ড লাগানো মুদি ভান্ডার, তাহলে চাল ডাল আদা রসুন পেঁয়াজ ঝাল নুন তেল এসব পাওয়া যাওয়ার কথা, মাল মশলা পাওয়া যাওয়ার কথা। মুদি ভান্ডার মানে এইসব পাওয়া যাবে। এখন গিয়ে বললেন 2 কেজি চাল দেন, বললেন নেই। বললেন তাহলে গোশ রাখবো মানে মশলা গুলো, বললেন নেই। আচ্ছা কি নামে বলবেন না কামে বলবেন? নামে বলবেন না? কি বলছি, নামে বলবেন না কামে বলবেন? নামে বলবেন। এরপরে আপনি মিষ্টান্ন ভান্ডারে গেছেন, তাহলে মিষ্টি পাওয়া দরকার। আর মিষ্টির দোকানে গিয়ে আপনি চাইলেন একটু রসগোল্লা দাও, শ্বশুর বাড়ি যাবো কি মুনির বাড়ি যাবো কি খালার বাড়ি যাবো, বললো মিষ্টি নেই, রসগোল্লা নেই। বললো দানাদার দেন, বললো তাও নেই। বললো সন্দেশ দেন, বললো তাও নেই। বললো চিনি অন্তত দেন, বললো তাও নেই। আপনি কি বলবেন? বড় বড় অক্ষরে সাইনবোর্ড শুধু নামে না কামে? একটু চিল্লে বলেন, নামে বলবেন না কামে বলবেন? নামে, শুধু নামে। ও মুসলমান ঘরের সন্তান, এখন আরেকটা উদাহরণ দিই, এই জায়গায় থাক। এখন আপনি মনে করেন এই এলাকার নতুন, আপনার লম্বা জামা পরনে, মুখে দাড়ি নেই, আপনি প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে আছেন। আপনার একজন মুরব্বী ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, বাবু তোমার নাম কি? তো বললো আমার নাম আব্দুল করিম। আচ্ছা বুঝতে বাকি থাকবে ওই ব্যক্তিটা মুসলমান কিনা? বুঝতে বাকি থাকবে কারো? শোনার সঙ্গে সঙ্গে বুঝে আসবে না যে ব্যক্তি নাম শুনে মানে মুসলমান। এখন একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, অচেনা ব্যক্তি, পরনে লম্বা জামা আছে, মুখে দাড়িও আছে। আপনি জিজ্ঞাসা করলেন আপনার নাম কি? বললো নরেন্দ্র মোদী দামোদর। আপনি কি বিশ্বাস করবেন? মুসলমান মনে হবে?
যতই দাড়ি থাকার পরে লম্বা জামা থাক, আমাদের হয়েছে এমনটাই, আমরা বড় লম্বা জামা পরেছি, আমরা সাইনবোর্ডটা ভালো টাঙিয়েছি, কিন্তু আমাদের ভিতরে থাকার দরকার ছিল নামাজ, আমাদের ভিতরে থাকার দরকার ছিল রোজা, আমাদের ভিতরে থাকার দরকার ছিল হজ, আমাদের ভিতরে দরকার ছিল ভালো কাজগুলো। আর আমরা ভালো কাজগুলো দিনের পর দিন সেটাকে আমরা কি করছি? ক্ষতিগ্রস্ত করছি। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি বাবু? একটু কথা বলেন। মুসলমান ঘরের সন্তান আমরা আমাদের সময়টাকে অবজ্ঞা অবহেলায় নষ্ট করে দিই না বাবু। কারণ আজ আপনি আছেন, কালকে আপনি না থাকতে পারেন, গ্যারান্টি আছে আপনার কাছে? বলতে পারবেন যে আমি কাল পর্যন্ত থাকবো? বলতে পারবেন আপনি? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আজ আপনাদের কাছে ওয়াজ করতে এসেছি, কালকে আমার যেখানে দাওয়াত আছে সেখানে না যেতেও পারি। হয়তো আমার মুয়াজ্জিন ঘোষণা করে দিতে পারে অমুক শেষ, অমুক টাইমে জানাজা, হতে পারে না পারে না। কোরআন বিবরণ দিয়েছে, ও জগৎবাসী মনে রাখো, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা, ও বান্দা, সময় চলে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ কোন বান্দার জন্য এক মুহূর্ত আশ্রয় দেরি করবেন না। অতএব দেরি যখন করবে না, তাহলে আমাদের কার আদর্শ মেনে আমাদের চলতে হবে? বিশ্বনবীর আদর্শ আমাদের জীবনে লালন করতে হবে। কারণ আমাদের তো কি নেই, যাবো এর কোনো নিশ্চিততা নেই যে 10 বছর পরে যাবো, আর 2 বছর একটু আনন্দ আয়েশ করে নেই, লাস্টের 8 বছর ভালো করে ইবাদত করব, এমন তো ব্যাপার আছে? আজরাইল কি কারোর কাছে বলে গেছে? আপনি অবাক হয়ে যাবেন। ইমাম মালিক হুজুর আমার একদিন মনে মনে নিয়ত করলেন, তখন মদিনা শহরে ইমাম মালিক হুজুর আমার নিয়ত করলেন যে আমি একটু মক্কা শহরে যাব, একটু কাবাটা তওয়াফ করব, একটু ওমরা করব। কিন্তু হুজুরের মনে বারবার চিন্তা, আমি রসুলের দেশে আমার যেন জানাজাটা হয়, আমি রসুলের দেশে যেন মারাটা যায়, যাতে আমার রসুলের দেশে তথা মদিনা শহরে যেন আমার ইন্তেকাল হয়, আর এখানেই যেন দাফন হয়। এটা ইমাম মালিকের চাহিদা, ইচ্ছা। ইনি এই ভাবনা চিন্তা করতে করতে শুয়ে পড়লেন, ভাবনা চিন্তা করতে করতে শুয়ে পড়লেন। আল্লাহর বান্দা বাক হয়ে যাবেন, ও মুসলমান গণের সন্ধ্যাকাল, ইমাম মালিক হুজুর আমার ওই সময় স্বপ্নের ভিতরে দেখতে শুরু করলেন, আজরাইল ইমাম মালিক সামনে চলে আসলো। ও ইমাম মালিক, আমি আজরাইল তোমার সম্মুখে চলে এসেছি। ও ইমাম মালিক, তুমি জানো বলছিলে কি তুমি কতদিন পৃথিবী জমিনে বাঁচবে? ও ইমাম মালিক, তুমি কতদিন পৃথিবী জমিনে বাঁচবে? ইমাম মালিককে লক্ষ্য রেখে আজরাইল 5টা আঙ্গুল দেখিয়ে চলে গেলেন। 5টা আঙ্গুল দেখিয়ে ইমাম মালিক চলে গেলেন, এই আজরাইল চলে গেলেন। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে চিন্তা করতে লাগলেন, কি সর্বনাশ, 2 দিন বাস, এই 5 দিন বাঁচবো, না 5 সপ্তাহ বাঁচবো, না 5 বছর বাঁচবো, না 5 মাস বাঁচবো? কিছুই তো বলে গেল না, শুধু 5টা আঙ্গুল দেখিয়ে চলে গেল। আল্লাহর বান্দা বাক হয়ে যাবেন, ও মুসলমান ভাই সন্তান, কান খুলে বাবু শুনে রাখো, আল্লাহ পাকের মাহবুব বান্দা ইমাম মালিক হুজুর আমার ওই সময় গায় দেরি করলেন না, মুরিদদেরকে পাঠিয়ে দিলেন, ও মুরিদ চলে যাও, এই জামানার সব থেকে বড় তাবির কারো, স্বপ্নের ব্যাখ্যা কারো কাজে চলে যাও, আমার নাম করবে না, বলবে এমন একটা স্বপ্ন একজন ব্যক্তি দেখেছে, ওই স্বপ্নের ব্যাখ্যাটা করে নিয়ে এসো। ও আল্লাহর বান্দা, মুরিদ চলে গেল তৎকালীন জামানার সব থেকে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী, ওই স্বপ্নের ব্যাখ্যাকারীর কাছে ওই কথাগুলো সব মুরিদ বলে দিল। মুরিদ বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা স্বপ্নের ব্যাখ্যাকারী বলল, গো এই স্বপ্ন কে দেখেছে? মুরিদ বলল, এটা বলা যাবে না। আল্লাহর মাহবুব বান্দা বললেন, এই স্বপ্নটা না না না, এ জামানার ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তুমি কে? বললো, আমি মুরিদ। বললো, ইমাম মালিক দেখেছে? বললো, আপনি তো সবকিছু জেনেই যখন গেছেন, তো বলেন না এই 5টা আঙ্গুল দেখানোর উদ্দেশ্য কি?
তৎকালীন জামানার আল্লাহর মাহবুব বান্দা ওই মুরিদকে ডেকে বললেন, বাবা মুরিদ মনে রাখো, ও বাবা মনে রাখো, তোমার ইমাম মালিককে বলে নিও আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঁচটা বিষয় ছাড়া সব কিছু আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের কাছে প্রকাশ করে দেবে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। পাঁচটা বিষয় ছাড়া সবকিছু প্রকাশ করে দেবেন। তার ভিতরে কিয়ামত কবে হবে তোমার ইমাম মালিককে বলে দিও। কবে কিয়ামত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কবে কোথায় কে মরবে কেউ জানে না। আগামী কাল কি কে খাবে কি খাবে এটা কেউ জানে না। মায়ের গর্ভে কি সন্তান আছে ওটা কেউ জানে না। আর বৃষ্টি কবে হবে এটা কেউ জানে না। ইমাম মালিককে পাঁচটা জিনিস বলে দিও। ইমাম মালিকের কাছে এসে বললেই বলল, এই সর্বনাশ, এ তো আমিও জানতাম। তো মৃত্যু যখন হবে অনিবার্য, কেউ জানতে পারে না, কেউ জানতে পারবে না। ও মুসলমান ঘরের সন্তান, এখন আমাদের জীবনে লালন করতে হবে বিশ্ব রাসূলের আদর্শ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ও জগৎবাসী মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ও দুনিয়াবাসী আমি মহান আল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মহান আল্লাহ রেখে বললেন, ও আমার বান্দা বান্দী, যদি তোমরা আমাকে ভালোবাসতে যাও, তোমরা যদি আমাকে মহব্বত করতে যাও, তোমরা যদি আমাকে প্যার করতে যাও, ও আমার বান্দা বান্দী, তোমরা আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নেবে। আমি আল্লাহ ওয়াদা করেছি, দয়ার নবীর ভালোবাসা মানে আমি আল্লাহ আমার ভালোবাসা। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। তবে আজ আমাদের মাঝে দয়ার নবী আখিরি জামানার নবী নাই, আমরা রাসূলকে কিভাবে ভালোবাসবো? ও আল্লাহর বান্দা, আজকে আপনার কাছে আমি মেহমান, আপনাদের কাছে আমি মেহমান। আপনারা চাইবেন আমি কিভাবে সন্তুষ্ট হই, আপনারা আমাকে সেভাবে কি করবেন? মেহমানদারি করবেন। ও মুসলমানগণের সন্তান, দয়াল নবী তো দুনিয়ার বুকে নাই যে দয়াল নবীকে মেহমান করব এবং দয়াল নবীকে একটু মেহমান ভালোভাবে করব, দয়াল নবী সন্তুষ্ট হয়ে যাবেন। না না না, দয়াল নবী এভাবে সন্তুষ্ট হবেন না। আল্লাহ এভাবে বলতে চাইলেন না, কারণ আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ও জগৎবাসী, ও দুনিয়াবাসী মনে রাখো, আমি আল্লাহ দয়াল নবীর ভালোবাসবে কিভাবে? ও আমার বান্দা বান্দি বলে দিলাম, আমি আল্লাহ তোমায় ছুঁয়ে দিলাম, আমি রব তোদেরকে জানিয়ে দিলাম, আমি মাহবুব তোদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোদেরকে শুনিয়ে দিলাম। আর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ বলেন, আমার নবী যেটা দেবেন ওটাকে আঁকড়ে ধরবে, আমার রাসূল যেটা বর্জন করতে বলবেন ওটাকে ছেড়ে দেবে, তার পিছনে লাথি মেরে সেটাকে নিজের জীবন থেকে সরিয়ে দেবে। রাসূল যেটা দেবে ওটা আঁকড়ে ধরতে হবে, রাসূল যেটা বর্জন করতে বলবে ওটাকে ছেড়ে দিতে হবে। এর নাম ভালোবাসা, এর নাম ভালোবাসা। এখন যদি বলি রাসূলের ভালোবাসতে হবে, তাহলে আমরা প্রত্যেকেই ধরা পড়ে যাব। ঠিক বলছি না ভুল বলছি? আমরা শুধু মুখে চিল্লাই। নূপুর শর্মা যখন বলল রাসূলের নামে কটূক্তি করলো, আমরা একেবারে ফুলে ফেপে রাসূলের দুশমন, এ সমাজে ঠাঁই নাই, বলেছি না বলিনি? এরপরে যারা কোরআনের বিরোধিতা করলো, রাসূলের বিরোধিতা করলো, রাসূলকে নিয়ে সিনেমা তৈরি করা হলো, আমরা রাজপথে নামলাম। অথচ আমরা মুসলমান হয়ে আমরা এখনো পর্যন্ত রাসূলের ভালোবাসার পাত্র হতে পারলাম না। ঠিক বলছি না ভুল বলছি? এখন আমাদের সমাজে কত মানুষ রাসূলের রেখে যাওয়া দাড়ি সুন্নাত এটাকে আমরা ছেড়ে দিলাম। ও মুসলমান ঘরের সন্তান, বেয়াদবি নেবেন না বাবু, কষ্ট নেবেন না। রাসূল বলেন, যে দাড়ি কাটলো সে যেন আমার গলায় ছুরি চালালো। যিনি না সৃষ্টি হলে, জানাকে না তৈরি করলে আসমান আল্লাহ তৈরি করতো না, জমিন তৈরি করতো না, কিছুই তৈরি করতো না, সেই রাসূলের গলায় ছুরি চালাচ্ছি। যুবক, জওয়ান, তরুণ, একটু আল্লাহকে ভয় করুন, রাসূলকে ভালোবাসুন। নবী দিবসে বসেছি, রাসূলের শান শওকত শুনতে বসেছি। কারা রাসূলকে ভালোবেসেছিল? বেলাল। বেলালের কথা বললে তো চোখ দিয়ে পানি বার হয়। বেলাল রাসূলের ভালোবাসা দেখাতে গিয়ে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুবিয়ে দিয়ে
বেলালের জিহ্বাটাকে মুনিব টেনে একটা খেজুরের কাঁটা দিয়ে, ওই বেলালের খেজুরের কাঁটা দিয়ে জিহ্বাটা মরুভূমির উপরে গেড়ে দিল। এরপরেও বেলাল রবকে ভুলল না, ভালোবাসা রসুলকে ভুলল না। চিল্লে বলুন, আর একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ভালোবাসা বললে তো চোখে পানি সয় না। ও মুসলমান ঘরের সন্তান, হযরত সুমাইয়াকে আবু জেহেল উতবা সাইবা ডেকে বলল, সুমাইয়া পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেব। বলল, সরিয়ে দিতে পারো, কিন্তু রসুলের ভালোবাসা থেকে সরিয়ে দিতে পারবে না। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। সুমাইয়া বললেন, এক বিন্দু সরাতে পারবে না, এক বিন্দু সরাতে পারবে না, এক বিন্দু সরাতে পারবে না। দেখতে পাওয়া গেল সুমাইয়ার লজ্জাস্থানে বল্লম মারতে মারতে চিরতরে বিদায় করে দেওয়া হলো। একবারের তরেও হযরত সুমাইয়া ইসলামের পতাকা তল থেকে, রাসূলের ভালোবাসা থেকে 1 ইঞ্চি সরে গেলেন না। একবার মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকরের কথা বললে তো, রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। গোয়ার ভিতরে যখন প্রবেশ করলেন, রাসূলের আগে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ি গুহা, আপনি আগে লাভবেন, আমি আগে লাভি, সাপ বিচ্ছু থাকতে পারে। আবু বকর লেবে গেলেন। গোয়ার ভিতরে লেবে যেতে দেরি, এর ভিতর দেখলেন অনেক চালা নিজের চাদরটাকে চিড়ে চিড়ে সব বন্ধ করলেন। অবশিষ্ট চালাকে নিজের গোড়ালি দিয়ে চেপে ধরে রাখলেন। রাসূলকে আহ্বান করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন। রাসূল গেলেন। রাসূল হযরত আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে শয়ন করে পড়লেন, শুয়ে পড়লেন। রাসূল একটু ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে ওই বিষাক্ত সাপ আবু বকরের পায়ে দংশন করলো। আবু বকর রাসূলকে ডাকে না, রাসূলকে ডাকে না। রাসূলের বিয়াদবি হয়ে যায়, বিয়াদবি করবেন না। এজন্য বিয়াদবি যাতে না হয় আবু বকর ডাকলেন না। এক পর্যায়ে চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি বইতে লাগলো। রাসূলের কপালের উপরে ওই পানির ঠোপা পড়লো, আর পানির ফোঁটা পড়তে দেরি হলো। রাসূলের ঘুম ভাঙতে দেরি হলো না। রাসূল ঘুম ভেঙে জিজ্ঞাসা করলেন, আবু বকর, বাড়ির কথা কি স্মরণে পড়লো? আবু বকর কণ্ঠ ছেড়ে দিয়ে বলল, রবের কসম, আমি আমার বাড়ির জন্য চিন্তা করি না। চিল্লে বলুন, আমার বাড়ির সন্তানের জন্য আমার চিন্তা হয় না, আমার পাড়া প্রতিবেশীর জন্য চিন্তা হয় না। যেদিন থেকে আপনার কাছে আমি কলেমা পড়ে নিয়েছি, যেদিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছি, যেদিন থেকে আপনাকে আমি নবী বলে বিশ্বাস করে নিয়েছি, ওই দিন আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী পুত্র সবাইকে আমি বলে আপনাকে বেশি ভালোবেসেছি। চিল্লে বলো। রাসূল বলেন, ও জগৎবাসী, এজন্যই রাসূল বলেন, তোমরা ততদিন মুমিন হতে পারলে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তুমি অতদিন মুমিন হতে পারলে না যতদিন পর্যন্ত তোমরা, আমি রাসূল, আমাকে তোমাদের পিতা মাতা, তোমাদের আত্মীয় স্বজনের থেকে আমি রাসূল আমাকে ভালো না বাসবে, ততদিন তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারলে না। আবু বকর, হযরত আবু বকর ডাকলেন না। চোখের পানি যখন রাসূলের গায়ে পড়লো, প্যার নবীর ঘুমটা ভেঙে গেল। দয়ার রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর কি হলো বলো? বলল, বিষাক্ত সাপ দংশন করেছে। আবু বকর ডাকলে না কেন? বলল, আপনাকে ডাকলে বিয়াদবি হবে, আপনাকে ডাকলে বিয়াদবি হবে। আপনি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে শুয়েছেন, আপনাকে ডাকলে আল্লাহ হয়তো অখুশি হবে। কিয়ামতের দিন যদি আমি আবু বকর আমাকে জিজ্ঞাসা করে, ও আবু বকর, কি জন্য তুমি তোমার রাসূলকে ঘুম ভাঙিয়েছিলে? আমি আবু বকর জবাব দিতে পারবো না, আমি জবাব দিতে পারবো না। আল্লাহর বান্দা বাদ হয়ে যাবেন। ও মুসলমান গনি সন্তান, কান খুলে বাবু শুনে রাখো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আপনার ভালোবাসার কারণে আমি আপনাকে ডাকতে বলিনি। প্রিয় নবীর লালা মোবারক হযরত আবু বকরকে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সুস্থতা লাভ হয়ে গেল। ও মুসলমান গনি সন্তান, আমি আপনাকে বোঝাচ্ছিলাম আমার বক্তব্য শুরু থেকে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছিলেন, ওই যুগটা ছিল অত্যন্ত খারাপ যুগ। ঠিক বলছি না
ভুল বলছে। ইতিপূর্বে আমি অনেক দৃষ্টান্ত দিয়েছি। ও আল্লাহর বান্দারা, ও মুসলমান করে সন্তান, আরে একে একে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, নবী আমার ওই সমাজে ওই খারাপ অবস্থাতে আখিরি জামানার নবী সুন্দর আদর্শ দেখিয়ে উম্মতদেরকে দয়া নবীর বশ বানিয়ে ফেলেছেন। দয়া নবী আখিরি জামানার উম্মত হয়ে গেছে। ও মুসলমান করে সন্তান, ও আল্লাহ বান্দারা, আজ আমরা দয়া নবীকে মুখে মুখে বলি, দয়া নবী এতটা কষ্ট করার পরেও, এতটা ক্লান্ত করার পরেও, এতটা দয়া নবী উম্মতের জন্য ত্যাগ দেওয়ার পরেও আমরা উম্মত হয়ে আজ একবিংশ শতাব্দীতে বসে আমরা দয়া নবীর কিচ্ছা কাহিনীগুলো শুনতে ভালোবাসি। কিন্তু না না না, এ সমাজের মাটিতে বিশ্ব নবীর আদর্শ পালন করার মানুষ খুব কম। ঠিক বলছি না ভুল বলছি? তৎকালীন জামানায় ওই পিরিয়ডে রাসূল আদর্শ দেখিয়ে মানুষদেরকে জয় করেছেন এবং রাসূল পাথর সহ্য করেছে, পচা নাড়ি বুড়ি সহ্য করেছে, গালাগালি সহ্য করেছে উম্মতের জন্য। একবিংশ শতাব্দীতে আমরা দাঁড়িয়ে আজকে সেই রাসূল আমাদের জন্য এত কিছু করার পরেও আমরা সেই রাসূলকে ভালোবাসতে শিখলাম না, বরং তার ইতিহাসকে শুনতে ভালোবাসি কিন্তু তার সুন্নাতকে মানতে ভালোবাসি না। ঠিক বলছি না ভুল বলছি বাবু? অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না ভালোবাসা হয়, আখির জামানার নবীকে যদি মুহাব্বত না করা হয়, নবী আমার বলেন না না না, ওই ব্যক্তিটা ঈমানদার হতে পারে না। আর যে ব্যক্তিটা ঈমানদার নয়, ওই ব্যক্তির ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? যে ব্যক্তি ঈমানদার হবে না, তার কোথায় ঠিকানা হবে? ঈমানদার না মানে সে বিশ্বাসই করেনি। ঈমানের প্রথম অংশটাই হলো বিশ্বাস স্থাপন করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষ্য দেওয়া এক বলে আর বিশ্ব নবীকে নবী বলে বিশ্বাস করা। অতএব রাসূলকে যদি না ভালোবাসতে পারি তাহলে আমরা কি করলাম? আল্লাহর বান্দা, ও মুসলমান গণে সন্তান, আমি আপনাকে হাতে না ধরে পায়ে ধরে বলি, কেউ বা আমার মুরব্বী সমতুল্য, কেউ বা আমার পিতা সমতুল্য, কেউ বা আমার ভাইয়ের সমতুল্য, কেউ বা আমার অনেক ছোট, আমি সকলকে বলি, ও আমার ভাইয়েরা, ও জনযুবকেরা, মায়েরা বোনেরা, যারা আমার কণ্ঠের আওয়াজ শুনছেন, আমি সকলকে হাতে না ধরে পায়ে ধরে বলছি, বাবু আল্লাহ আর রাসূলের ভালোবাসার পাত্র হয়ে যান। ও মুসলমান গণে সন্তান, আপনি মনে করতে পারেন আমার জীবনটা আমি শেষ করে ফেলেছি, আমার জীবনটা আমি বরবাদ করে ফেলেছি, আমার জীবনটা আমি ক্ষতিগ্রস্ত করে ফেলেছি, আমার জীবনের 40 বছর পার হয়ে গেল, এখনো রাসূলকে ভালোবাসতে শিখলাম না। কারণ আমি আল ঠেলেছি, আমি জমি ঠেলেছি, আমি আমার বোনের হক ফাঁকি দিয়েছি, আমি আমার ভাইয়ের হক ফাঁকি দিয়েছি, আমি অন্যকে খারাপ গালমন্দ করেছি, আমি অন্যকে কটূক্তি ভাষায় গালাগালি করেছি, আমি অন্যকে কটূক্তি ভাষায় নিন্দা করেছি, না না না, আমি অন্যকে গীবত করেছি, আমি অন্যকে পরনিন্দা করেছি। ও যুবক, ও জওয়ান মনে রাখুন, আপনার বয়সটা হতে পারে 40, আল্লাহ বলেন বান্দা গুনাহ হতে পারে